আজ দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য WBHES-এর একটা গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের বাংলা একটা স্কুলের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। আগে কিন্তু একটা স্কুলের প্রশ্নপত্র অলরেডি তোমাদের দেওয়া আছে প্রশ্ন উত্তর সমেত, আর এটা কিন্তু 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তোমরা দেখতে পাচ্ছ হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও, উত্তর সহ কিন্তু তোমাদের কাছে আলোচনা করছি। তোমাদের কিন্তু দেখা যাচ্ছে MCQ এর উত্তরগুলো দেওয়া আছে, কিন্তু SAQ এর উত্তর দেওয়া নেই। অবশ্যই তোমরা উত্তরগুলো দেখে নাও, আমি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর তোমাদেরকে জানাবো। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি তোমাদের গুরুত্বপূর্ণ বাংলা একটা কোশ্চেন পেপার। একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে তোমাদের 17টি MCQ থাকবে, তোমাদের 17টি কিন্তু উত্তর করতে হবে। একের এক অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা তা হলো উত্তর গুজরাটি। দুইয়ের দাগ নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি ছিল ঘ 5 পৃষ্ঠার। তিনের দাগ স্কুলের মাস্টার মশাইয়ের থেকে হরিদা পেয়েছিল, উত্তর হবে ঘ 8 আনা। চারের দাগ তাহারি বিপুল বাহুর পর কি আছে, উত্তর হবে বিশ্ব মায়ের আসন। পাঁচের দাগ রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যজ্ঞ সাধন করতে বলেছে, উত্তর হবে গ নিকুম্ভলা যজ্ঞ। ছয়ের দাগ কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার আফ্রিকার, এখানে কি হবে, উত্তর খ মানবরূপ। সাতের দাগ চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিল, উত্তর হবে খ 7 টাকা। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো, এটা কিন্তু টেস্ট পেপার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এছাড়াও তোমাদের বিভিন্ন ধরনের সাজেশনও দেওয়া আছে, আর এর পরবর্তীতেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের এখানে দেওয়া হবে। তোমরা সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে ভিডিওগুলো সবার আগে পেতে পারো। পরের প্রশ্ন 8-এর দাগ কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল গ 1936 সালে। 9-এর দাগ প্রীতির সঙ্গে মাতৃভাষা কাদের আয়ত্ত করতে হয়, উত্তর হবে গ দ্বিতীয় শ্রেণীর পাঠককে। তারপরে 10-এর দাগ গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, এখানে রেখাঙ্কিত পদটি কারক হবে, উত্তর খ করণ কারক, এখানে গর্বের দ্বারা। তারপরে 11-এর দাগ তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য হলো ক জয় সূচক ধ্বনি। তবে 12-এর দাগ সাপেক্ষ পদ কী জাতীয় বাক্যে ব্যবহৃত হয়, উত্তর খ জটিল বাক্যে। 13-এর দাগ আমরা ভিখারি 12 মাস কোন বাচ্যের উদাহরণ, উত্তর হবে এখানে গ কর্তৃবাচ্য। তারপরে আসবো 14-এর দাগ শিশুরা খেলছিল মায়ের কোলে কোন ধরনের আর কি বাক্য, এখানে হবে তোমার উত্তর খ নির্দেশক বাক্য। 14-এর দাগ তারপরে আসবো পরের প্রশ্ন 15-এর দাগ। 15-এর দাগ ভাত দিয়ে হাত খাও এই বাক্যে অভাব আছে, উত্তর ঘ আসক্তির। 16 দাগ কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয়, উত্তর গ ভাববাচ্যে। 17 দাগ একই ধাতু থেকে কোনো বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হলো, উত্তর গ সমধাতুজ কর্ম। তারপরে 2-এর দাগ কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে তোমাদের 19টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি যে দাগ নম্বর দেওয়া আছে 2-এর দাগের 1, এখান থেকে তোমাদের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 5টি গল্প থেকে তোমাদের 5টি প্রশ্ন থাকবে। তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালো করে খাতায় লিখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের টেস্ট পেপারের প্রশ্নপত্রগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে ফাইনালি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর এখান থেকে একাধিক প্রশ্নপত্রই তোমরা হুবহু কমন পেয়ে যাবে। 1-এর দাগ আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি, বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার পায়ের ধুলো নিতে না পারার আক্ষেপ করেন হরিদা। তারপরে 2-এর দাগ সূচিপত্রে নাম রয়েছে, সূচিপত্রে কি নাম ছিল, উত্তর এখানে জ্ঞানচক্ষু গল্পে যে তপন গল্প লিখেছিল তার সূচিপত্রের নাম ছিল শ্রী তপন কুমার রায় এবং গল্পের নাম প্রথম দিন। তারপরে 3-এর দাগ অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করে দিয়েছিল, এখানে পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে অমৃত ফতোয়া জারি করে দিয়েছিল যে তার বন্ধু হিসাবের মতো জামা তাকে কিনে দিতে হবে, নতুন জামা। তারপরে 4-এর দাগ আজও সে সেইখানে গিয়া বসিল, কে কোথায় গিয়ে বসেছিল, এখানে নদীর বিদ্রোহ গল্পের যে নদের চাঁদ প্রত্যেক তোমার হচ্ছে গিয়ে যে ধারক স্তম্ভ আছে ব্রিজের সেই ধারক স্তম্ভে গিয়ে বসতো। তারপরে 5-এর দাগ অত্যাবসারে এই ব্যাপার কোন ব্যাপারের কথা এখানে বলা হয়েছে,
এখানে উত্তর হবে বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের অন্তর্গত আমাদের পাঠ্য পথের দাবি রচনায় অপূর্ব অফিসে থাকা এবং তেওয়ারি বর্মা নাচ দেখতে যাওয়ার জন্য বাড়ি জনহীন ছিল আর এই সময় অপূর্বর বাসায় চুরি হয়ে যায়। প্রশ্নোক্ত অংশে তার ঘরে এই চুরির ব্যাপারটির কথাই বলা হয়েছে। তারপরে আসবো পরের প্রশ্ন। এখানে 2-2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখান থেকেও তোমাদের কবিতা থেকে 5টি প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 4টে অ্যান্সার করতে হবে। 1-এর দাগ, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে মেয়েটি কিসের প্রতীক? অশোকী একজন। কবিতায় মেয়েটি হলো দেশমাতৃকার প্রতীক। তারপরে পরের প্রশ্ন 2-এর দাগ, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? এখানে কবি আরও বেঁধে বেঁধে থাকা কবিতায় শঙ্খ ঘোষে এখানে কি বলছেন? আমাদের আরও বেঁধে বেঁধে থাকার বা সঙ্ঘবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। তারপরে পরের প্রশ্ন 3-এর দাগ, সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে। সংখ্যাকে কিভাবে হার মানাতে চাইছিল? উত্তর, দুর্গম দুর্ভেদ্য আফ্রিকার মহাদেশ নিজেকে উগ্র করে তুলে তার ভয়ঙ্কর মহিমায় বিধ্বংসী তাণ্ডবলীলায় প্রচণ্ড শব্দে ভয়কে হার মানাতে চেয়েছিল। পরের প্রশ্ন 4-এর দাগ, আসছে নবীন। নবীন কি করতে আসছে? উত্তর, জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসছে। পরের প্রশ্ন 5-এর দাগ, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? এখানে গানের বর্ম পরিধান করে হিংসাকে পরাজিত করতে পারেন। তারপরে হিংসার যে যুদ্ধের যে ভয়াবহ আবহ সেইটাকে বিতাড়িত করতে পারেন। এখানে সেই জন্য গানের বর্ম কবি পড়তে বলেছেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে আসবো পরের প্রশ্ন 2-এর 3-এর দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 2টি প্রবন্ধ থেকে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, তোমাদের কিন্তু 3টে উত্তর করতে হবে। 1 নম্বরের এখানে 2-এর 3-এর 1 কী বলছে? পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর হবে, দ্রুত তোমরা উত্তরগুলো লিখে নাও, ভাষার অর্থ সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। মূলত ভাষার সংক্ষেপ এবং অর্থকে সুনির্দিষ্ট করা। তারপরে আসবো 2-এর দাগ, কে না জানে কি জানার কথা বলা হয়েছে। এখানে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। এটা কে না জানার কথা বলা হয়েছে। তারপরে আসে পরের প্রশ্ন 3-এর দাগ, আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিভুজ কথা বলেছেন। এখানে শব্দের ত্রিভুজ কথা কি? উত্তর হলো অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। তারপরে 4-এর দাগ, সমানি সম শীর্ষানিনী ঘনানিনী বিরলনী চ কথাটির অর্থ কী? উত্তর হবে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। তারপরে 2-এর 4 থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে তোমাদের 8টি তোমাদের গ্রামার থেকে প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে হবে, 10টি থাকবে, তোমাদের 8টি প্রশ্নের উত্তর করতে হবে। সেই জন্য গ্রামারের উপরে কিন্তু তোমাদের অবশ্যই জোর দিতে হবে, কারণ গ্রামার থেকে তোমাদের 16 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে। এখানে কি বলছে? 1-এর দাগ, সন্ধি ও সমাসের পার্থক্য লেখো। এখানে সন্ধি হচ্ছে বর্ণের সাথে বর্ণের মিলনকে সন্ধি বলে, আর সমাস পদের সাথে পদের মিলন হলে কিন্তু সমাস হয়। তারপরে 2-এর দাগ, সহার্থক বহুব্রী সমাজের ব্যাসবাক্য সহ উদাহরণ দিতে বলছে। এখানে উত্তর হবে পরিবারের সহিত বর্তমান, উত্তর সপরিবার। তারপরে 3-এর দাগ, এসো যুগান্তের কবি জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর, যে যুগান্তের কবি সে এসো। তারপরে আসবো পরের প্রশ্ন 4-এর দাগ, নিয়মিত দেহচর্চায় শরীর সুঠাময় বিভক্তি সহ কারক নির্ণয় করতে হবে। দেহচর্চার দ্বারা এখানে করণকারকে উন্তস্তি বিভক্তি, এটা হবে। 5-এর দাগ, ওরা ভয়ে কাঠ হয়ে গেল উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করা। এখানে উদ্দেশ্য হবে ওরা এবং ভয়ে কাঠ হয়ে গেল বিধেয়। তারপরে 6-এর দাগ, সম্বন্ধপদ কারক নয় কেন? কারণ নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্কই কিন্তু কারক, কিন্তু সম্বন্ধপদে ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো সম্পর্ক থাকে না তাই সম্বন্ধপদ কিন্তু কারক নয়। 7-এর দাগ, পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। এখানে উত্তর হবে তাপের পশ্চাৎ সমান অনুতাপ। তারপরে পরের প্রশ্ন 8-এর দাগ, আনরথ তরা করি ভাববাচ্যে পরিণত করো। উত্তর হবে রথ তরা করে আনা হোক। তারপরে 9-এর দাগ, উপমিত কর্মধারায় ও উপমান কর্মধারায় সমাসের পার্থক্য লেখো।
এখানে উত্তর হবে উপমানে সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকে, কিন্তু উপমিত কর্মদ্বারায় সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকে না। তারপরে 10-এর দাগ, বাক্যে যোগ্যতা বলতে কী বোঝো? এখানে উত্তর হবে বাক্যস্থিত পদসমূহের যে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন থাকে সেটাই কিন্তু তোমার যোগ্যতা। যদি বাক্যের অর্থ না থাকে তাহলে কিন্তু যোগ্যতা হবে না। যদি বলি আমি হাঁস ডাঙায় সাঁতার কাটে, এখানে কিন্তু বাক্যের অর্থ মিলছে না, হাঁস তো তোমার কি জলে সাঁতার কাটে, সেই জন্য এটা কিন্তু যোগ্যতাহীন একটা বাক্য। অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো প্রশ্নপত্রগুলো, তারপরে টেস্ট পেপারগুলো তোমরা বেশি করে সলভ করো। এক একজন দেখবে এক এক ধরনের টেস্ট পেপার কিনেছে, কেউ এবিটিএ, কেউ ডব্লিউবিএইচের, তারপরে স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেবে তোমরা এগুলো ভালো করে সলভ করো, তাহলে দেখবে তোমাদের প্রশ্নপত্র খুবই ইজি হয়ে যাবে পরীক্ষার সময়। বাকি প্রশ্নগুলো আর আমি বলছি না, তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও, স্ক্রিনশট দাও বা পুশ করে এগুলো তোমরা দেখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। অনেকেই কিন্তু ডব্লিউবিএইচের টেস্ট পেপারগুলো কিনুনি, সেই জন্য তোমরা এগুলো দেখতে পারো। আর এবিটিএর যারা টেস্ট পেপার কিনেছে তারাও ভালো করে প্র্যাকটিস করো। প্রত্যেক টেস্ট পেপার ভালো করে সলভ করো, স্কুল থেকে যেটা দেবে সেটাও তোমরা সলভ করো, দেখবে প্রশ্নপত্রগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তারপরে তোমরা ফাইনাল পরীক্ষার জন্য একটা ভালো জায়গায় থাকবে, তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের নিঃসন্দেহে ভালো হচ্ছে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।